আজকের প্রতিবেদনে আপনাদের আমি দেখাবো মুরগি ফার্মিং নিয়ে। তো এরা ডে 0 নাম দিয়েছে এটাকে। তো আমার অভিজ্ঞতার কিছুটা অংশ আমি আপনাদের সাথে ভাগ করে নেব। যদি কোনো ব্যক্তির বা বন্ধুর কোনো পরিবারের এটি কাজে লাগে তো সেটি আপনি ব্যবহার করবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমি এর উত্তরগুলো এক এক করে দেব, পরবর্তী ভিডিওগুলো আসবে। এটা হচ্ছেই কিছু বুঝছেন কি জানি না, হয়তো হেডিং দেখে বুঝতে পেরেছেন অনেকেই। এটা হচ্ছে মুরগি ফার্মিং রিলেটেড একটা ভিডিও। এটা আমাদেরই ফার্ম। তো এই ফার্মটা আমি নিজের হাতেই পরিচালনা করি, রক্ষণাবেক্ষণও করি। তো আমার আগে অনেক কটা লট আমি এগুলো বিক্রি করেছি, তো সেগুলো আমি দেখাচ্ছি। আর ফার্মিংয়ের মধ্যে আমার একটা আলকাতরা কৌটো পড়ে যাওয়ায় সেটা পরিষ্কার করতে একটু ঝামেলা হয়েছে, সেটা নিয়ে আমি দেখালাম কিছুটা অংশ আপনাদের সাথে। মুরগি পালনের ক্ষেত্রে বিশেষ জিনিস যেটা নজর রাখতে হয়, ব্রুডিং এরিয়া। তো ব্রুডিং এরিয়াটাকে কিন্তু আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেটা যদি আপনার মাটির মেঝে হয় তো আপনার সেখানে কিন্তু পরিষ্কার করে তাকে সমান করে সেখানে কিছুটা পরিমাণ ব্লিচিং পাউডার, চুন এসব ছড়িয়ে দিতে হবে। আর যদি আপনার ঢালাই করা মেঝে হয় তো সেক্ষেত্রে সেটাকে ভালো করে জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার পরবর্তীকালে আপনাদের এখানে চুন ছড়িয়ে দিতে হবে বা ব্লিচিং পাউডার, এটা মিক্সড করে এখানে ছড়িয়ে দিন যাতে জীবাণুটা এখানে না থাকে। গুঁড়ো চুন নিয়ে নিতে হবে, এই যে গুঁড়ো চুন ভালো করে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে চুন আর ব্লিচিং পাউডার মেশানো আছে। আর একটি বিশেষ জিনিস হচ্ছে কাঠের গুঁড়ি। অনেকে ধানের তুষও ব্যবহার করেন। তো ফার্মিংয়ের ক্ষেত্রে যার উপর বেস করে ফার্মটা আমরা করি সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। সে আপনার মেঝে মাটির হোক বা পাকার, সেটা আলাদা জিনিস। সে আপনার বিজনেসের স্ট্রাকচার ও আপনার ফান্ডের উপর ডিপেন্ড করে। কিন্তু ফার্মিংয়ের যে উপাদান, প্রধান উপাদান মুরগির বাচ্চা, তার খাওয়ার, ঔষধ এবং যার উপরে পুরো ফার্মটা দাঁড়িয়ে আছে, এটা লিটার কন্ট্রোল। তো লিটার কন্ট্রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিটার বলতে আমরা কাঠের গুঁড়ি অথবা ধানের তুষকে বলে থাকি। তো এটা উপরে কিন্তু দাঁড়িয়ে থাকে সব কিছু। এই কাঠের গুঁড়ি মিল থেকে নিয়ে আপনি ডাইরেক্ট ফার্মে দেবেন না, তার পূর্বে কিন্তু এটার উপরে অনেক কারুকার্য করতে হয়। এটাকে ভালো করে রোদে শুকিয়ে তার থেকে যদি কোনো জার্ম থেকে থাকে সেটাকে বার করতে হবে। কোনো স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু এর মধ্যে রাখা যাবে না। বাচ্চা ঢোকানোর পূর্বে ব্রুডিং ঘরে কিন্তু তার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হবে। কারণ ব্লিচিং পাউডার, চুন ও কাঠের গুঁড়ির ব্যবহারের ফলে একটা ডাস্টের উপদ্রব দেখা যায়, যেটা মুরগির বাচ্চার পক্ষে ক্ষতিকারক। তো সেটা আমি দেখালাম অন্ধকার ঘরের মধ্যে। তো এই কাঠের গুঁড়ির, শুকনো কাঠের গুঁড়ি, তার মধ্যে চুন ব্লিচিং মেশানো ছিল, তো সেগুলো আমি এনেছি। তো এইভাবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে মুরগির ফার্ম সংক্রান্ত সমস্ত ধরনের আলোচনা নিয়ে আপনার সাথে আসব। তো আমার এই ইউটিউব চ্যানেলে ফার্মিং ও গার্ডেনিং রিলেটেড সমস্ত ভিডিও আসতে থাকবে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।